এগুলো এক একটা সবজি এক একটা পুষ্টির ভান্ডার। শীতকালে যাইতেছি শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে, শীতকালে সবজি নিয়ে যাবো না? হ্যাঁ, গরমকালে নিয়ে যাবো। তোকে পরিবারের মানুষজন বুঝছস, মানে জামাই রে কদরই দিতে জানে না। এর জন্য তো আমি শ্বশুর বাড়িতে যাই না। শুধু আব্বা বলছে দীক্ষা আমি আজকে যাইতেছি। আমি কেন স্বয়ং প্রফেসর আপনার সাথে চাপা দিয়া পারবো না। নিজেই মনে করেন আপনি খুব বড় আইনস্টাইন হয়ে গেছেন। ছুটফুট কইরা কেউ ব্যান দিয়ে শ্বশুর বাড়ি যায়, আপনি একটা গাড়ি দিয়ে যাইতে পারতেন না? এটা আমার কাছে কোনো ব্যাপার, ওয়ান টু ব্যাপার, কিন্তু নেই নেই। কেন নেই নেই? একটা কারণ আছে। কি কারণ? তারে বলো, এটাও বুঝোস না। আমি যদি গাড়ি নিয়ে যাইতাম তাহলে এই জিনিসগুলো কি মানুষ দেখতো? এই ওটা কি কথা কথা, আমি ঠিক কইছি না? আমি তো ঠিক কথাই কইছি। দেখ একটা ব্যান আলা বুঝে, তাও তুই বুঝোস না। একটা প্র্যাকটিক্যাল মাইয়া কথা কান। মাঝে মাঝে তো আমার এত লজ্জা করে যে কোরকম একটা পরিবার আমি বিয়ে করছি। ভাই খারাপ হয়ে যা। আসসালামু আলাইকুম চাচা। দাঁড়াও, স্যার একটা লাউ, 1 কেজি মূলা, কপি, পাতা কপি সব মিলে আমার দেন। স্যার কি বলেন, আপনারা দিব কেন? একটা দাম না, আজকে নেবাদা শেষ। বেদনা চাচা এগুলো কি বলতেছে? হ্যাঁ, আমি একজন সরকারি চাকরিজীবী, আমি কি দোকানদার? আমাকে সে সবজির দোকানদার বানায়, সবজি বিক্রেতা বানায় দিচ্ছে। এখন কেমন লাগে সবজি বিক্রি করেন? আমার দেখে কি এত সবজি বিক্রেতা মনে হয়? আমি উল্টা পাল্টা কথা বলেন। এইসব সবজি, এইসব টাটকা সবজি নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইতেছি, ঠিক আছে? পাগল নাকি? সবজি লাগে আর শ্বশুর বাড়ি যায়, পুরা মাথা ডাই গেছে। এখন কেমন লাগতেছে সবজি বিক্রিটা? সামনে যদি পাহাড় আছে থামবি না, তালা যাবি সুজা। আরে দুলা ভাই, আপনারা কোন দিক দিয়ে এলেন? আপনাদের দুজনেই তো আনতে গেলাম। কি রে আলতা সালতা, তোরা কি তোর দুলাভাইরে আর আমারে চিনতে পারিস নাই? আমরা তো বাড়ির সামনের রাস্তা দিয়ে আসলাম। ভ্যান তো দেখছি, কিন্তু আমরা তো ভাবছিলাম যে কেউ শাকসবজি বিক্রি করতেছে। কেমনটা লাগে? হ্যাঁ, রাস্তার ভিতর মানুষজন আমার দেখা বলতেছে আমি নাকি সবজি বিক্রেতা। তোমাদের বাড়িতে আসছে, এখন তোমাদের লোকজন বলতেছে আমি নাকি সবজি বিক্রেতা। আমার কিন্তু মাথা গরম হয়ে যেতেছে বেদনা। বাবা বুঝা পারলাম না যে এত শাকসবজি নিয়ে আসছো, তরি তরকারি নিয়ে আসছো, দিবা নাকি? আরে আপনাদের জন্যই তো এই সবজি আনছি আমি। কি দুলা ভাই, মিষ্টি দই কই? মিষ্টি দই নিয়ে আসেন নাই আমাদের কা? জামাই শ্বশুর বাড়ি আসলে দেখছি যে মানে মিষ্টি দই তারপরে সন্দেশ এগুলো নিয়ে আসে। আমি অনেকবার বলছি কিন্তু আমার কথা শুনে নাই। বলে শীতের দিনে শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইতেছি, শীতের শাকসবজি তো নিয়ে যাবো। ঠিক ঠিক, আমার জামাই যা বলছে একদম ঠিক কথা বলছে। শীতের দিনে শীতের সবজি আনবো না তো কি আনবো? দই মিষ্টির কোনো দরকার নেই জামাই বাবাজি। আর সবজি তো শরীরের জন্য খুব ভালো। তুমি শিক্ষিত মানুষ তো হয়েছে না, বুঝতে পারছো? খুব খুশি হয়েছে। আরো সবজি আনলে আরো খুশি হইতাম জামাই বাবাজি। আচ্ছা দেখছো কাণ্ড, খাড়ায় খাড়ায় সব কথা কি উঠানোর মধ্যে করবে নাকি? হ্যাঁ, এই জামাই বাবাজির ঘরে নিয়ে যা। তাই বলে শ্বশুর বাড়িতে কেউ শাকসবজি নিয়ে আসে দুলা ভাই? আমরা দুজন শালি আছি, আমাদের লিগে কিছু আনেন নাই? অবশ্যই আনছি, তোমাদের লেগে তো দুইটা খুব সুন্দর সুন্দর জিনিস আনছি। দাঁড়াও, তোমাদের দুজন মূল্য আনছি। এর জন্যই আমি শ্বশুর বাড়িতে আসতে চাই না। জামাইরে ঘরে না ঢুকায়া দাঁড়া করায়া উকিলের মতন জেরা করতেছে, মনে হয় আমি চুরি করে আসছি, আমি একজন আসামি। বাবাজি চলো ঘরে চলো। চলো আগে আপনি আপনি কোন ঘরে ঘুমাইতেছেন, একটু পরে আবার কইবেন আপনার কোন ঘর পছন্দ হইতেছে। মাটির ঘরে থাকা যাবে না, অনেক শীত। এই ঘরে চলো। বসো বসো। আরে খাট এরকম নড়ে কেন? এই তোর বাপের না কইছিলাম আগের বার যে খাটটা ঠিক করানোর জন্য, ঠিক করে নাই কেন? আপনি তো জানেন আমগো পরিবারে কি আব্বা ছাড়া আর টাকা ইনকাম করার মতো কেউ আছে? আমার আব্বার হাতটা হয়তো একটু খালি। দাদারে আদা পড়া শিখাস না? সব এই পাশে একটা পেরেক মারতে আর এই পাশে একটা পেরেক মারতে ইনকাম করা লাগে। হ্যাঁ, এখন এই খাটের ভিতর আমি থাকবো কিভাবে? থাকবেন কেমনে মানে? আপনি খাটের উপর উঠে এমন কি করবেন যখন খাট ভেঙে যাইব? আরে আমি যখন খাটের ভিতরে ঘুমাবো, আমি যখন এইদিক সেদিক মোচক দিব না, তখন যদি খাট ভাঙা পড়ে আমার তো মান সম্মান যা আছে সব শেষ হয়ে যাবো। মানুষজন কি করবো, বলছে জানাই খাট ভাঙা ফেলাইছে। তাহলে তো ভালোই হইলো, আপনি আব্বার একটা নতুন খাট আইনা দিবেন, এই সুযোগে আব্বা একটা নতুন খাট পেয়ে গেল। সাথে সাথে তো কপাল নতুন। কেন? আরে আমার তো সাথে সাথে কোমরটা দেবো ভাইঙা, তারপর আবার সরকারি চাকরি চলে যাবো। তোর কি করছিস? সারা দেশ দিব না আমার নিয়ে হ্যাঁ পারবি?